হ্যালো দর্শকবিন্দু, কুরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার দেলুয়া গ্রামে একজন নারী উদ্যোক্তা হয়ে কিভাবে তিনি তার খামার থেকে পরপর 3টি বছরের সেরা গরু লালন পালন করেছেন। দর্শক, 2017 সালে কুরবানির সময় লক্ষ্মী সোনাকে বিক্রি করলেন এবং 2018 সালে বিক্রি করলেন রাজাবাবুকে। সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব, টুইটার সবখানেই ভাইরাল হয়েছে আমাদের ইতি আপু। প্রতি বছরের মতো এই বছরেও সেরা গরু পালন করেছেন। এই গরুর ওজন 50 মণ, দেখতে যেমন সুন্দর তেমনই তার চাহিদা। দর্শকবিন্দু, ভাগ্যরাজ নাম দেওয়ার কারণ এবং ভাগ্যরাজকে কিভাবে লালন পালন করেছে এসবের বিস্তারিত জানাবো আপনাদের ইতিহাপু সাক্ষাৎকারে। তার চলুন এবং পুরো ভিডিওটি দেখুন। একজন নারী উদ্যোক্তা হয়ে বাংলাদেশে কিভাবে 3টি বছরের সেরা গরু পালন করলেন, অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারবেন তার মুখ থেকে। আসসালামু আলাইকুম ইতি আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু, আশা করি ভালো আছেন? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনি তো গতবার রাজাবাবু পালন করেছিলেন, তাই না? তাই রাজাবাবু কি নামটা রাখছিলেন কি হিসেবে একটু বলেন তো। আমার রাজাবাবু যখন এর আগে আপনারা হয়তো বা জানেন যে লক্ষ্মীসোনা নামের একটা গরু ছিল, তো সেই লক্ষ্মীসোনাকে বিক্রি করার পর অস্থিরতায় দিন কাটতেছে, ভালো লাগতেছে না বড় গরু ছাড়া। তো তারপর একটা গ্রামে গেলাম, গ্রামে যাওয়ার পর সেখান থেকে ভাল লাগলো এই গরুটাকে, বাসায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর নাম দিলাম রাজাবাবু। ওর খাবার দাবার আইটেম বা ওর চলাফেরা, ওর চেহারার চারোপাশ দেখে আমি ওর নাম দিলাম রাজাবাবু। তো রাজাবাবুকে বিক্রি করার পর গত কুরবানিতে রাজাবাবুকে বিক্রি করার পর ঠিক একই রকম অসুস্থ হয়ে পড়ছিলাম, কারণ ওর মায়াটা কাটাইতে পারতেছিলাম না। তো তারপর আবার আমাদের সাটুরিয়া কামতা গিয়ে অনেক জায়গায় ঘুরছে এরকম গরু দেখার জন্য, ওগুলো আর কি মনের মতো হয় নাই। তো তারপর ওকে দেখে নিয়ে আসলাম আমরা 4,10,000 দিয়ে। জি, তো বাসায় আনার পর ওর নাম দিলাম আমি ভাগ্যরাজ। কেননা লক্ষ্মীসোনা পেলেও আমি তেমন কিছু লাভ করতে পারি নাই, রাজাবাবু পেলে ওরকম কোনো উন্নতি করতে পারি নাই। এর জন্য ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছে আমার ভাগ্যরাজকে, জানি ভাগ্যের একটু পরিবর্তন ঘটে। তাহলে ভাগ্যের একটু পরিবর্তনের জন্য আপনি ভাগ্যরাজ নাম দিয়েছেন? হ্যাঁ জি, ভাগ্যের একটু পরিবর্তনের জন্য আমি নাম দিছি ভাগ্যরাজ। আচ্ছা আচ্ছা আপু, এবার কুরবানি ঈদে আর 10 দিন বাকি আছে। অলরেডি আপনার এই ভাগ্যরাজ অলরেডি সোশ্যাল মিডিয়ায় অনেক ছয় পড়েছে, ঠিক আছে? দেখলাম ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ, আবার মনে করেন ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় শুধু আপনার ভাগ্যরাজ। তা ভাগ্যরাজ, আপনি এবার ঈদে কুরবানি ঈদে আপনি কীরকম অ্যামাউন্ট কীরকম আশা করেন? আপনি দামটা কীরকম আশা করেন? আচ্ছা, আমার লক্ষ্মীসোনা ছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন, আমি বিক্রি করছিলাম 10.5 লক্ষ। রাজাবাবু বাংলাদেশের ছিল চ্যাম্পিয়ন, সেটাকে বিক্রি করছি 18.5 লাখ। আমার ভাগ্যরাজও বাংলাদেশের চ্যাম্পিয়ন, আমি আশা করি এর থেকে বড় গরু আর বাংলাদেশে নাই বা কেউ আনতে পারবেও না। এর জন্য আমার ভাগ্যরাজের আমি দাম চাইতেছি 22 লাখ। এখন প্রশ্ন করতে পারেন আমায় যে ভাগ্যরাজের দাম এত কম কেন চাচ্ছেন আপনি, সেটা অনুপাতে আপনি দাম কেন কম চাচ্ছেন? তো আমি সে জায়গায় একটা কথাই বলবো যে আমার এটা গ্রাম। হ্যাঁ, অনেকেই মনে করে 22 লক্ষ টাকা অনেক টাকা, কিন্তু এটা আমাদের পরিশ্রমের কাছে তুচ্ছ টাকা। কিন্তু আমরা বিক্রি করার জন্য, বিক্রির নিয়তে কোনো ফাজলামো, কোনো ইচ্ছামো এরকম করার কোনো ইচ্ছা নাই, মন মানসিকতা নাই। এর জন্য আমি ভাগ্যরাজের দামটা খুব সীমিত চেয়েছি। ইনশাল্লাহ আমি এতটুকু পেলে আল্লাহর কাছে সন্তুষ্ট। আচ্ছা, এবার তো দেখলাম 35 লাখ 36 লাখ টাকা বিক্রি হয়েছে, মনে করেন এসে আপনার ছোটো গরু দেখলাম। তাই হিসেবে আপনার আমরা আশা করি যে আপনার লেজুর দামটা পান, কারণ বর্তমান বাংলাদেশে মনে করেন গরুর দামটা অনেক বাড়তি হওয়া উচিত, কারণ অনেক ব্যবসায়িকরা লস খাচ্ছে, কারণ ইন্ডিয়া থেকে গরু আসার কারণে। তা আপনি সম্বন্ধে কিছু বলেন, ইন্ডিয়া থেকে গরু আসার কারণে বিস্তারিত বলেন। জি, আমি আমার প্রাইম মিনিস্টারের কাছে একটাই অনুরোধ যে আপনি যেহেতু আমাদের দেশে আছেন, আমাদের জনকের মা আপনি, এখন আপনি যদি আপনার ছেলে মেয়েদের ক্ষুধার্তটা না বুঝবে কে? একজন মা বুঝে একজন ছেলের ক্ষুধার্তটা। তো আপনি যদি বাহির থেকে যদি গরু আসাটা বন্ধ করেন, আমরা যে ছোটোখাটো যে খামারিগুলো আছি বা অনেক বড় বড় যে খামারগুলো আছি তা একটু উন্নতি করতে পারবে। কারণ কেননা আমার এই গরুর উপর থেকে আমার ভাগ্য, আমার গরু থেকে আমার আর কি জীবন চলে, আমার পেট চলে, আমার ফ্যামিলি চলে। তো সে জায়গায় যদি ভারতের গরু এসে যদি আমি লোকসান খাই, তাহলে ভবিষ্যতে আরও যে পরিকল্পনাগুলো সেগুলো তো বৃথায় চলে যাবে। এর জন্য আমার প্রাইম মিনিস্টারের কাছে একটা অনুরোধ যে ওনা জানি এবার বাহির থেকে কোনো গরু না আনে। আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে যা আমাদের বাংলাদেশে কাভার করতে পারবে ইনশাল্লাহ। ভাগ্যরাজের বয়স কয় মাস? আমার ভাগ্যরাজের বয়স 28 মাস। 28 মাস, হ্যাঁ। আচ্ছা, এই ভাগ্যরাজ কয় মন ওজন হবে? দর্শক জানতে চাচ্ছিল, সবাই কমেন্ট করেছিল আমাদের ইউটিউব চ্যানেলে যে ভাগ্যরাজের বয়স কয় মাস এবং মনে করেন কত মন ওজন হবে, এটা জানতে চাচ্ছিল সবাই আগ্রহ, যে মনে করেন এত 22 লক্ষ টাকা দাম চাচ্ছেন, এর ওজন কতটুকু হবে এবং মনে করেন কয় মাস বয়স, এটা খুব জানতে চাচ্ছিল দর্শকে।
আমার ভাগ্যরাজের বয়স 28 মাস। আমি ওকে 10 মাস ধরে পালন করতেছি। আর আমার ভাগ্যরাজের ওজন আছে 2000 কেজি সামথিং। আমি আশাবাদী যে ঈদের মধ্যে আরও ওজন বাড়বে। তো অনেকেই বুঝে যে ইউটিউবে দেখে অনেক সময় অনেকে ব্যাড কমেন্টস করে, সেটা আমার চোখেও পড়ে যে এই গরু এত ওজন হবে বা এত কেজি হবে। আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা দূর থেকে কোনো ব্যাড কমেন্টস করবেন না। আপনারা এসে আমার ভাগ্যরাজকে দেখেন, দেখা তারপরে বলেন। যে দেখে সে একবারও বলতে পারে না যে ওজন হবে না, কিন্তু বাস্তবে যেটা সেটা তো আর মানে ছবি ভিডিওতে এতটা ভালো বোঝা যায় না, এটাই। দর্শকবিন্দু, আপনারা বুঝতে পারছেন। অবশ্যই এ বাজে কোনো কমেন্ট করবেন না, হয়তো ভালো কিছু উৎসাহ দেবেন, আপনারা না পারলে এড়াই যাবেন, কিন্তু কোনো বাজে কমেন্ট করবেন না। অবশ্যই ইতিরাপুর সাক্ষাৎকারে বুঝতে পারছেন তার আশাটা কখনো ভাঙবেন না। এর উচ্চতা কত ফিট? এটা লম্বায় আছে 8.5 ফুট, আর কুজে থেকে লেজের গুড় পর্যন্ত। আর যদি সেখানে আমার এই জায়গা থেকে সাধারণত আমরা মাপ ধরি, আর যদি মাথার ইয়ে থেকে ধরা হয় 9 ফুট আছে। জি। আর উচ্চতা আছে 6 ফুট 7 ইঞ্চি, এর অধিক। জি। দর্শকবিন্দু জানতে পারলেন এর উচ্চতা কত ফিট আছে। এবার জানতে পারবেন এরা কী খাবার দাবার দেয়, প্রতিদিন কী খাবার দেওয়া যায় জানতে পারবেন। আমার ভাগ্যরাজের খাবার মেনুতে থাকে চিড়া, কলা, মাল্টা, আখের গুড়, বেলের শরবত, ইসবগুলের ভুসি, খোল, বিচি কলা, সর্বি কলা, টক দই, এরকম আরও নানান ধরনের প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেইগুলোর খাবার মেনুতে থাকে আর কি। আচ্ছা, শুনলাম আপেল নাকি খান, আপেল কলা এগুলো খান? জি জি, এগুলো তো অবশ্যই। মালটা, ওই যে মালটা, আপেল, কমলায় বললাম যে। জি। এর প্রতিদিন আপনার পিছনে কত টাকা খরচ পার ডে মাসিক হিসেবে? প্রতিদিন আমার ভাগ্যরাজের পিছনে এখন বর্তমান প্রায় 2000 টাকার উপরে আমার বাজেট আছে। অনেকে বিশ্বাস করার মতো না, কারণ অনেকে ভাবে যে 2000 টাকা দিয়ে 2-1টা ফ্যামিলি চলে যায়, কীরকমভাবে ভাগ্যরাজের মানে খরচ হইতে পারে। কিন্তু আমি তাদেরকে বলবো আপনারা এসে একটু দেখেন, কারণ বাজারে জানেন যে ভুসির যে দাম, ভুসি 1500 টাকা বস্তা, এক মানে 37 কেজি ভুসি, তাও সবসময় ওরকম থাকে না। আর এরকম আছে কলা, মালটা, আপেল, কমলা, তারপরে বেলের শরবত, মানে ইত্যাদি। মানে বললাম যে প্রাকৃতিকভাবে যে এগুলা মানে কেনার যে একটা খরচ, সব খরচে প্রায় 2000 টাকার উপরেই হয়ে যায়। রাজাবাবুকে এসব খাবার খাওয়াতেন? হ্যাঁ জি, আমার রাজাবাবু, লক্ষ্মী সোনা, ওরাও সেম একই খাবার খাইতো, একই রকমভাবে আমরা আদর যত্ন করতাম। দর্শকবিন্দু জানতে পারলেন এই ভাগ্যরাজকে কী কী খাবার খাওয়াই। আপনি যে ভাগ্যরাজকে বিক্রি করে দেবেন, সামনে কুরবানি আর 10 দিন বাকি আছে, তা আপনার তখন বিক্রি করলে কেমন আপনার কাছে লাগবে সেটা? আমার লক্ষ্মী সোনাকে বিক্রি করার পর আমি নিজে গিয়েছিলাম গুলশার বনানীতে, নিজের হাতে গাড়ি থেকে নামায়া ওকে বাইরে দিয়ে আসছিলাম। অনেকটা কষ্ট লাগছিল, যা কাউকে বোঝানোর মতো না। তারপরে সেই কষ্টটাকে ঢাকার জন্য আনলাম আমার রাজাবাবুকে বিক্রি করার পর ঠিক একই রকম কষ্ট। তো ওকে আবার মানে সেই কষ্টটা পূরণ করার জন্য আনলাম ভাগ্যরাজকে। তো ভাগ্যরাজ যেহেতু বেচতেই হবে, বানাইছে এত কষ্ট কইরা, তাছাড়া তো আমাদের উপায় নাই, আর্থিক অবস্থা ভালো না, এর জন্য বিক্রি করতে হবে। ওকে বিক্রি কইরা আমি এখনই বুঝতে পারি, কারণ আমার রাজাবাবুর যে ভিডিওগুলা, আগের যে ভিডিও, কুরবানির যে ভিডিওগুলা, আমার অনেক কষ্ট হয় দেখে আমি ওগুলো এড়িয়ে যাই, কখনো ইউটিউবে আমি ওগুলো দেখি না। তো আমার ভাগ্যরাজকে আমি দোয়া করি ভালো একজন কাস্টমার, ভালো কোনো ক্রেতার কাছে বিক্রি হোক। আমি ওকে বিক্রি করার পর আমার বাসা আরও যে 2টা গরু আছে, আমি সামনে ঈদের জন্য প্রস্তুতি করছি, আমি আরেকটা গরু নেব। চেষ্টা করব যে ভাগ্যরাজের যে মানে কষ্টটা ওদের মাঝে খুঁজে নেওয়ার জন্য। আচ্ছা, এখনও তো ঈদের 10 দিন বাকি আছে, তাই না? তা এখন যদি বিক্রি করে কেউ মানে আকর্ষণে কেউ কেনে, তাহলে কি আপনি এই 10 দিন কি লালিত পালিত করে দেবেন? অবশ্যই, যদি এমন আগ্রহী কোনো মানে ক্রেতা থাকেন কেনার জন্য, প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। আমি সে যেদিন বলবে, যদি বলে ঈদের দিন সকালবেলা, সেটাও সম্ভব, ঈদের আগের দিন সকালবেলা, সেটাও সম্ভব। আমি নিজে ওকে আগের মতো আদর ভালোবাসা দিয়ে লালন পালন করে দিব। আচ্ছা আপু, আমাদের বাংলাদেশে তো বেকারত্ব অনেক বেশি এবং মহিলারা অনেক নির্যাতিত, তাই মহিলাদের সম্বন্ধে, বেকারত্ব সম্বন্ধে আপনি কিছু বলেন, যে আপনার মতো এরকম আরও অনেকে উৎসাহিত হোক, এ বিষয়ে কিছু বলেন। জি, আমি আজ যত দূর আসছি সম্পূর্ণ এর পিছনে আছে আমার বাবা প্লাস মা। আমার বাবার উৎসাহ যদি আজ পর্যন্ত এই জায়গায় না থাকতো, আজ হয়তো আমি এই পর্যায়ে আসতাম না, কখনোই আসতাম না। আমার প্রত্যেকটা কাজের পিছনে আমার বাবা আমাকে উৎসাহ দিয়েছেন। আমি চাই বাংলাদেশে আরও যে নারী এবং পুরুষ আছে, তারা সবাই তার মেয়ে ছেলেদেরকে বিশ্বাস করুক। বিশ্বাসের উপরই করলে ইনশাল্লাহ ভালো হবে, কারণ একজনকে যদি বিশ্বাস করা হয়, সেই বিশ্বাসের ফল এতটা খারাপ তারা দেয় না। তো আমার বাবা আমাকে, আমি মেয়ে হয়ে আমার বাবা আমাকে 4-5 লক্ষ টাকা দিতে কিন্তু আমাকে দ্বিধা করে নাই। আমার একটা ফার্মেসি আছে, আমি সে জায়গায় বসি ফিল্ডে চিকিৎসা করি। তো আমার ফার্মেসিতে এখনও 5-6 লক্ষ টাকার মাল হবে, প্রোডাক্ট আছে। তো আমার বাবা কিন্তু এটা আমাকে একবারও দিতে কিন্তু একবারও পিছ দিকে তাকায় নাই, কারণ জানে যে আমার মেয়ে ভালো কিছু করবে। আমার ভিতরে সে আশার আলোটুকু আমার বাবা দেখেছে,
এর জন্য আমি প্রত্যেকটা বাবাকে বলি যে আমার বাবা আমাকে যতটা সাপোর্ট করছেন, প্রত্যেকটা বাবা জানি তার ছেলে মেয়েদেরকে একইভাবে সাপোর্ট করেন, তারা জানি বেকারত্ব দূর করতে পারেন। আমি চাই গরু পালন করে একটা সংসারের সৌন্দর্য যেমন নারী, একটা বাড়ির সৌন্দর্য তেমন গরু বাছুর, এগুলো অনেক ভালো একটা জিনিস, মানে লাভ করার জিনিস। তো সে যদি ষাঁড় গরু পালন করে, তার পাশাপাশি দু একটা গাভী গরু থাকতে হবে, কারণ গাভী গরু থেকে দুধ আসবে, সেটার বেনিফিট, সেটা বিক্রি করে ষাঁড় গরুটাকে খাওয়াবে। তারপর একটা বাছুর আসবে, সেটাকে 5-6 মাস বা 1 বছর পালে 50-70 হাজার, 1 লক্ষ টাকা বিক্রি করা যাবে ভালো জাতের বাছুর হলে। তো এর থেকে আমি এক কথায় বলে প্রকাশ করব যে এর থেকে ভালো কোনো বিজনেস আল্লাহর দুনিয়াতে হয়তো বা নাই, আমি যেটা মনে করি।